বিখ্যাত মনীষীদের জীবনী চ্যানেল বায়োগ্রাফি ইনফোতে আপনাদের স্বাগত। আজ আমি বিখ্যাত মনীষী ইমাম আবু হানিফার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোকপাত করব। প্রিয় ভিউয়ার্স, এই মহান মনীষী সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যুগে যুগে বহু ক্ষণজন্মা মনীষী ইসলামের সেবা করে অমর হয়ে আছেন। তাদের মধ্যে কেউ কেউ ইসলামের জ্ঞান ভান্ডারে এত বেশি অবদান রেখে গেছেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ তাদের কাছে চিরঋণী হয়ে থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তাদেরই একজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ছিলেন ফিকাহ শাস্ত্রের জনক। তাকে সমকালীন সময়ের ফকিহদের সর্দার বলা হতো। তিনি এমনই একজন জ্ঞানী মনীষী ছিলেন, তখনকার সময়ে বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রায় সব শহরেই বিচারপতির আসন তার ছাত্ররা অলঙ্কিত করেছিলেন। ইসলামের 4টি প্রসিদ্ধ মাযহাবের ইমামদের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়। এজন্য তাকে ইমামে আজম বলা হয়ে থাকে। তার নাম অনুসারেই হানাফি মাযহাব আজ মুসলিম বিশ্বে সুপরিচিত। ইনি হচ্ছেন সেই মনীষী যার সম্পর্কে হাদিসেও ভবিষ্যৎবাণী করা হয়েছিল। মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন আকাশের সুরায়া নক্ষত্রের কাছে চলে গেলেও পারস্যবাসীর মধ্য থেকে অথবা ফার্সি সন্তানদের মধ্য থেকে এক ব্যক্তি তা গ্রহণ করবে। ইমাম ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহি আলাই ও ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেন, কোনো সন্দেহ নেই যে এই হাদিস দিয়ে ইমামে আজম আবু হানিফাকে বোঝানো হয়েছে। কেননা তার সমসাময়িক পারস্যবাসীর মধ্যে কোনো ব্যক্তি তার জ্ঞানের সীমায়, এমনকি তার ছাত্রদের জ্ঞানের সীমা পর্যন্ত কেউ পৌঁছাতে সক্ষম হয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একজন তাবিঈ ছিলেন। তাবিঈ মূলত তাদেরকে বলা হয় যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেননি, কিন্তু রাসূলের সাহাবীদের সাক্ষাৎ লাভ করেছেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ পাওয়ার কারণে ইমাম আবু হানিফাকে তাবিঈ বলা হয়ে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যে সময়ে জন্মগ্রহণ করেন তখন মুসলিম জাহানের শাসনকর্তা ছিলেন উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান। প্রসিদ্ধ মত অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 80 হিজরি তথা 699 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল নুমান ইবনে সাবিত ইবনে জুথা ইবনে মারজুবান, তবে আবু হানিফা নামে সুখ্যাতি লাভ করেন। তার পূর্বপুরুষরা আদিতে কাবুলের অধিবাসী হলেও ব্যবসায়িক সূত্রে তারা কুফাতে বসতি গড়েন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের দাদা জুতি ছিলেন অগ্নি উপাসক। 34 হিজরিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে মক্কা চলে আসেন। কুফায় পৌঁছে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য লাভ করেন এবং তার সন্তান সাবিতের বরকতের জন্য তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এলে হযরত আলী শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। সেই সাবিতের গড়েই জন্মগ্রহণ করেন বিখ্যাত মনীষী ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। কিশোর বয়স থেকেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার পিতার ব্যবসার কাজে যোগ দেন। ব্যবসায়িক কাজে তাকে প্রায়ই বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে যাতায়াত করতে হতো। ঘটনাচক্রে একদিন ইমাম শাবি রহমতুল্লাহি আলাইয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দর্শনে ইমাম শাবি রহমতুল্লাহি আলাই আবু হানিফার নিষ্পাপ চেহারার মধ্যে প্রতিবার স্ফুরণ লক্ষ্য করেছিলেন। কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমেই ইমাম শাবি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফাকে জ্ঞান অর্জনে মনোযোগী হবার প্রতি আগ্রহ করে তোলেন। শাবি রহমতুল্লাহি আলাইয়ের কণিকের সান্নিধ্য তার জীবনে মোড় বদলে দেয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, ইমাম শাবি রহমতুল্লাহি আলাইয়ের সেই আন্তরিকতাপূর্ণ উপদেশ বাণীগুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করলো এবং এরপর থেকে আমি বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্রেও যাতায়াত শুরু করলাম। প্রথমত তিনি কুফা শহরেই ইলমে কুরআন শিক্ষা অর্জন করেন। তারপর সমকালীন মুসলিম বিশ্বের
বিশেষত ইরাকের সকল প্রসিদ্ধ তাবিঈ ও তাবে আলিম থেকে ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করেন। তিনি বিশেষভাবে ইমাম হাম্মাদের শিষ্যত্ব বরণ করেন। ইমাম হাম্মাদ হলেন ইব্রাহিম নকঈর প্রিয় ছাত্র, আর ইব্রাহিম নকঈ রহমতুল্লাহি আলাই হাদিস শাস্ত্র ও ইলমে শরীয়ত শিক্ষা লাভ করেছিলেন হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। ইমাম হাম্মাদ একাধারে 20 বছর পরম যত্নের সঙ্গে মেহনত করে নুমান ইবনে সাবিত তথা আবু হানিফাকে ইমামে আজম রূপে গড়ে তোলেন। যখন কোনো প্রণিধানযোগ্য হাদিস গ্রন্থ সংকলিত হয়নি এবং কোনো একজন মুহাদ্দিস সকল হাদিসের হাফিজ ছিলেন না, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই হাদিস শিক্ষার জন্য তখনকার হাদিস বেত্তাদের খিদমতে হাজির হন এবং মুহাদ্দিসদের থেকে হাদিস শেখেন। কুফা, বসরা ও মক্কা ভ্রমণ করে তিনি বিখ্যাত হাদিসদের আলিম কাতাদা রহমতুল্লাহ আলাই, হযরত শুবা রহমতুল্লাহ আলাই, হযরত আতা ইবনে আবু রিবাহ রহমতুল্লাহ আলাই, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও হাদিসের জ্ঞান লাভ করেন। উল্লেখ্য যে হযরত শুবা রহমতুল্লাহ আলাইকে তখন হাদিস শাস্ত্রে আমিরুল মুমিনিন বলা হতো। 130 হিজরি থেকে 134 হিজরি পর্যন্ত টানা 6 বছর হারামাইন শরীফে অবস্থান করে সেখানকার বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 4000 মুহাদ্দিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছিলেন। তার কর্মজীবনের শুরুতেই উমাইয়া শাসনের পতন এবং আব্বাসীয়দের খেলাফতের উত্থান ঘটে। উস্তাদদের জীবদ্দশাতেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। বিশেষত তার প্রধান উস্তাদ হাম্মাদ ইবনে আলী সুলাইমানের মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হন এবং কুফার শ্রেষ্ঠ ফকিহ হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তী 30 বৎসর তিনি গবেষণা ও অধ্যাপনায় অতিবাহিত করেন। তাবিঈ যুগে আর কোনো ফকিহ এরূপ প্রসিদ্ধি লাভ করেননি। স্বভাবতই মুসলিম বিশ্বের সকল প্রান্ত থেকেই শিক্ষার্থীরা তার নিকট শিক্ষা গ্রহণ করতে আসতেন। তার অধিকাংশ ছাত্ররাই সে যুগের প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন এবং তাদের বর্ণিত হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য প্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহে সংকলিত হয়েছে। ফিকহ ও হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইর অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইর সবচেয়ে বড় অবদান হলো কুরআন ও হাদিস থেকে জনসাধারণের আমল উপযোগী মাসায়েলা বের করার মূলনীতি দাঁড় করানো। গবেষকদের মতে তিনি 40,000 হাদিস থেকে বাছাই করে কিতাবুল আসার সংকলন করেছিলেন। তার সম্পাদিত এ শাস্ত্রের নাম উসুলুল ফিকহ। এ কাজের জন্যই তিনি ইমামে আজম খ্যাতি লাভ করেন। ইমাম আবু হানিফা ফিকাহ ও ইসলামী আইন সংকলন ও সম্পাদনার জন্য তিনি 40 জন ফকিহ নিয়ে এক আইনজ্ঞ কাউন্সিল প্রতিষ্ঠা করেন। ওই যুগে যেসব মাসাইল সংকলন হয়েছিল তার সংখ্যা 12,90,000-এরও বেশি ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বহু গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থের অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ও গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে রয়েছে আল ফিকাহুল আকবার, আল ফিকাহুল আবসাত, ওসিয়া ইলা ইবনিহি হাম্মাদ। এই মহান ইমাম যেমন জ্ঞানী ছিলেন তেমনি তার চরিত্র ছিল অনুসরণীয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ছিলেন একজন ইবাদত গুজার মানুষ। তিনি জীবনভর নফল ইবাদত ও সিয়ামে মশগুল থাকতেন। কথিত আছে তিনি দীর্ঘ 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছিলেন। ব্যবসায়ী লেনদেনের ব্যাপারে সামান্যতম সন্দেহ দেখা দিলে সে লেনদেনের সম্পূর্ণ অর্থ দান করে দিতেন। সততা ও নৈতিকতা ছিল তার ব্যবসার মূল ভিত্তি। উপার্জিত সম্পদের বৃহৎ একটি অংশ জনসেবায় খরচ করতেন। ছাত্রদের তিনি নিজেই ভরণ পোষণ করতেন। তিনি নরম মনের মানুষ ছিলেন। একই সঙ্গে সত্যের ব্যাপারে, দিনের ব্যাপারে ছিলেন কঠোর ও আপোষহীন। খলিফা হারুনুর রশিদ একবার তার বিচারপতি আবু ইউসুফকে বলেন, আবু হানিফার আখলাক ও প্রকৃতির একটি বিবরণ আমাকে বলুন তো। তখন ইমাম আবু ইউসুফ বলেন,
আল্লাহর দিন বিরোধী সকল কিছুকে প্রতিরোধের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। তিনি অত্যন্ত পরেজগার ও আল্লাহ ভীরু ছিলেন। গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন এবং চিন্তা গবেষণারত থাকতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির প্রশংসা নিয়ে জগৎ বিখ্যাত উলামায়ে কেরামদের বেশ কিছু বক্তব্য পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের বক্তব্য উল্লেখ করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফিকহের ব্যাপারে মানবজাতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পরিবারভুক্ত এবং যে ব্যক্তি ফিকহর জ্ঞান অর্জন করতে চায় সে যেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি ইলম, তাকওয়া ও আখিরাতকে অগ্রাধিকার দেওয়াই ছিলেন অতুলনীয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যদিও কিছু বিষয়ে লোকেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বিরোধিতা করে থাকে, তবে কেউ কখনো তার জ্ঞান গরিমা বুঝ শক্তি নিয়ে সন্দেহ করেনি। আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার পর দ্বিতীয় আব্বাসী খলিফা মনসুর ক্ষমতা লাভ করেন এবং 146 হিজরিতে তথা 763 সালে আব্বাসীয় বংশের আল মনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের প্রস্তাব দেন, কিন্তু ইমাম আবু হানিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরিবর্তে তার ছাত্র আবু ইউসুফকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। প্রস্তাব প্রত্যাখ্যানের ব্যাপারে আবু ইউসুফ আল মনসুরকে ব্যাখ্যা দেন, তিনি নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন না। আবু হানিফা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মনসুর তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন। এই অভিযোগের ব্যাখ্যায় আবু হানিফা বলেন, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মতামত সঠিক, কারণ কিভাবে আপনি প্রধান বিচারপতির পদে একজন মিথ্যাবাদীকে বসাবেন? এই ব্যাখ্যার উত্তরে আল মনসুর আবু হানিফাকে গ্রেপ্তার করেন ও তাকে নির্যাতন করে কারাগারে বন্দী করে রাখা হয়। দীর্ঘ 4 বছর পর 150 হিজরি তথা 767 সালে আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। কেউ কেউ বলেন আবু হানিফাকে জেলখানার ভেতর জোরপূর্বক বিষ পানে হত্যা করা হয়। প্রসিদ্ধ মত অনুসারে মৃত্যুর সময় তার বয়স ছিল 70 বছর। যুক্তিবিদ্যা সহ অসংখ্য বিষয়ে অসাধারণ জ্ঞানে গুণান্বিত ইমাম আবু হানিফার মাযহাবকে পৃথিবীর কোটি কোটি মানুষ আজও নিজেদের জীবন চলার পথে উদ্বুদ্ধ সমস্যার সমাধানে ইসলামের দিক নির্দেশনা হিসেবে মেনে চলেন। 55 বার হজ পালন করা জ্ঞানী এই মনীষীর জীবন থেকে আমাদের কতই না শেখার আছে। মহান আল্লাহ ওনাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করুক। প্রিয় ভিউয়ার্স, ইমাম আবু হানিফার জীবনী আপনাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর আপনাদের পছন্দের কোনো মনীষীর জীবনী জানার আগ্রহ থাকলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমরা আপনার জানার আগ্রহকে সম্মান জানিয়ে সেই মহান মনীষীর জীবনী নিয়ে হাজির হব। ধন্যবাদ।